নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পনির আর আলু দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি। স্ন্যাক্সটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি। আমার আজকের রেসিপি পনির আলু বলস। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই এটার জন্য আমি সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ করে তারপর স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। পনিরটা চাইলে তোমরা গ্রেট করেও দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ক্যাপসিকামটা কিন্তু বেশ একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি ময়দা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর আমচুর পাউডার, সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডাও দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলো নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়, একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে। এখন এই ডোটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিতে হবে। তারপর এটাকে এরকম গোল করে বলের আকারে গড়ে নিতে হবে। তোমরা যদি এটা চ্যাপ্টা আকার দিতে চাও সেটাও দিতে পারো, অথবা যদি ফিঙ্গারের মতো লম্বা করতে চাও সেটাও করতে পারো। তো বলগুলো রেডি হয়ে গেছে। এখন এখানে আমি দেখো নিয়ে নিয়েছি জলে মেশানো কর্নফ্লাওয়ার। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ মতো জল দিয়ে গুলে রেখেছিলাম আগের থেকেই। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার বাড়িতেই তৈরি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা চাইলে দেখে নিতে পারো, যেহেতু এটার রেসিপিটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন একটা পনির বল নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিলাম। এভাবে সমস্ত বলগুলোই রেডি করে নিতে হবে। এখন কড়ার মধ্যে আগে থেকে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পনির বলগুলো দিয়ে দিলাম। তারপর ওপর থেকে কিন্তু সামান্য করে তেল ওপরের পোর্শনটায় ছড়িয়ে দেব। একটা দিক মোটামুটি মিনিট 2 মতো ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো দেখো পনিরের বলগুলো রেডি হয়ে গেছে, একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে পনিরের বলগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনির আর আলু দিয়ে এই বলগুলো। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো, তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা কিন্তু ভেতর থেকেও ভীষণ নরম হয় খেতে। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের এই বলের রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।